সংস্কারের মতো। কারণ এখন তো লক্ষ্মী পুজোর সময় দেখি ওটা মাথায় ঠেকবে না? না, মাথায় ঠেকবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই দুটো এখানে লাগিয়েছো? হ্যাঁ। তো একটু উঁচু করে দিতে পারতো তো এটাকে, এতটা ঝুলছে কেন? মানে ওই তারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আপনার হুকুম, বুঝেছেন? হ্যাঁ ওইটা এইখানে দাদা দেখতে ভালো লাগে, দুটো পাশাপাশি দেখতে ভালো লাগছে। এই তো ওই জন্য তো এটাতে দিতে বলছিলাম। কোনটাতে? এটার মধ্যে। এখানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তো মাঝখানে একটা রইল, ঠিক আছে। হ্যাঁ, এইবার এটা তো দাঁড়িয়ে গেল। এবার এখানে ইয়ে করে করে, হ্যাঁ পেরেক করে আরো একটা দুটো তিনটে লাগাতে হবে, তবে এটা স্ট্রং থাকবে, নাহলে পড়ে যাবে। আচ্ছা, এখানে যে আমি একটা র্যাক রাখবো বলেছিলাম, সেই র্যাকটা এমন ভাবে রাখতে হবে যাতে এই গাছটা থাকে এবং এই যে পাতাটা ওইটার উপর দিয়ে যাতে বাইয়ে দেওয়া যায়। পড়ে যাওয়া যাবে। ওই দাদাকে ডেকে আনবো, যে ওই মেন্টে ফুটো ফুটো গ্রিল ফিল করে, দিয়ে র্যাকটা লাগিয়ে দেবো, তারপর ওর উপরটা রাখবো, দেখে এটা করে দেবো। ওকে যখন ডেকে আনবো দুটো র্যাক কিনবে, একটা ফোনের জন্য র্যাক কিনবো, একটা এটা কিনবো। হ্যাঁ, আমি তো তোমাকে পাঠিয়েছি, অ্যামাজনে পাওয়া যাচ্ছে। তুমি স্যাটারডেতে ডেকে পাঠাও না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে দিওয়ালি, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমার শরীরটা তেমন ভালো নেই, 10 দিন হয়ে গেল আমরা কলকাতা থেকে ফিরে এসেছি। তারপর প্রশান্ত একটু শরীর মানে অসুস্থ হলো আর কি, তারপর হলাম আমি। লাস্ট 3-4 দিন ধরে শরীর ভীষণ ডাউন, মানে সর্দি জ্বর, মানে খুব এখনো নাকে নাকে কথা বলছি। আজকেও সকালবেলা প্রশান্ত যখন অফিস বেরিয়ে যাচ্ছে তখন আমি শুয়েই আছি, মানে ভালো লাগছে না উঠতে। কিন্তু ভাবলাম যে না, আজকে তো একটা ব্লগ করতেই হবে, না করলেই নয়। তার কারণ আমি অনেকদিন থেকেই ভেবে রেখেছি, অনেক কিছু করবো ভেবে রেখেছিলাম। দিওয়ালিতে খুব সুন্দর করে ঘরদোর সাজাবো, তো একটু আধটু করেছি, তোমরা দেখতেই পেলে। যদিও আমি নয়, বেশিরভাগটাই প্রশান্ত করেছে। কালকে রাত্রিবেলা অফিস থেকে ফিরে ঠিরে ঠাকুরের জন্য ফুল কিনতে গিয়েছিলাম, এনে টেনে তারপরে ওই সব রঙ্গলি টঙ্গলি দিয়েছে, সবগুলো করেছে। আর আমি মনে মনে ভেবে রেখেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে, আমি একটা কড়াই কিনেছিলাম স্টিলের, তো সেইটা এখনো পর্যন্ত আমি রান্না করিনি। আমি যখন কিনেছি তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে প্রথমে আমি একটুখানি নতুন কড়াই তখন একটুখানি গোপালের জন্য কিছু করব, তারপর আমরা আমাদের রান্নাটা করব। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে তো একটা ভালো দিন, আমি এরকম ভেবেছিলাম যে আসার পর দিওয়ালির দিনকে একটুখানি কিছু ঠাকুরের জন্য ভোগ করে দেবো। তো সেই জন্য আর কি ওইটাতে আগে করব, তারপর তো আমি ভাবলাম যে আজকে তো একটা ব্লগ করতেই হবে। যতই শরীর খারাপ হোক যা হোক, উঠে আমাকে ব্লগটা বানাতেই হবে। আমার ভীষণ ইচ্ছে ছিল মনের যে ঠাকুরকে দেব, তো ঠাকুরকে কিছু দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা হয় না। তো এখন সেই জন্যই কিচেনে চলে এসেছি, স্নান টান সব হয়ে গেছে। এখন করব যেটা হচ্ছে প্রথমে, সেটা হচ্ছে ছানার ডালনা। এটার জন্য আমি দুধ টুধ সব এনে আনা হয়ে গেছে, এখন একটু ছানা কাটাবো, লেবু টেবু সব মানে কল করে দিচ্ছে। আমি আর কিছু আনতে যাইনি, আমার শরীরটা একদম ভালো নেই, বললাম তোমাদেরকে, সবই ফোন করে আনিয়ে নিয়েছি নিচ থেকে। তো চলো রান্নাটা শুরু করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। যে এই হচ্ছে সেই স্টিলের কড়াইটা, তোমরা দেখে থাকবে, দেখিয়েছি সেভাবে, এভাবে দেখাইনি, কিন্তু যখন কিনছিলাম তখন তো তোমরা দেখেইছো, ব্লগে আছে। এই যে একদম খুব ভালো, এটা ওই তিন ভাবে তৈরি। কিরকম তোমাদেরকে বলছি, ওপরটা এখানটা স্টিল, পেছনটাও স্টিল, আর ভেতরটা আছে অ্যালুমিনিয়াম। এই জন্য এটা খুব হেভি কড়াই। তো আমার একটা এই সাইজের, এর থেকে বড় কড়াই তো আমার আছে, কিন্তু আমার একটা এরকম ধরনের কড়াই ভীষণ দরকার ছিল। এটা হচ্ছে জলসা কোম্পানির 24 সেন্টিমিটারের, আমার দেখে খুব পছন্দ হলো। তো আর এটা নন স্টিক টাইপেরই, মানে স্টিক হয়ে যাবে না। তা এটাতেই এখন আমি রান্না করব। প্রথমেই আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি।
তো লেবুর রস আমি করে রেখেছি, তো সেটাকে দিয়ে আগে প্রথমে ছানাটা কাটিয়ে নিচ্ছি। এই যে ছানাটা করেছি, এবার ছানাটাকে ভালো করে ম্যাশ করব, করে বড়া তৈরি করব আর কি, ছানার কোফতা মতো বানাবো আর কি। এর মধ্যে একটুখানি ময়দা মেশাবো, তারপরে একটু নুন, মিষ্টি, হলুদ সব দেবো। এরপর ছানার মধ্যে একে একে অ্যাড করছি নুন, চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর ময়দা দিয়ে খুব ভালো করে ছানাটাকে একদম চটকে ভালো করে মেখে নিচ্ছি। আর তারপর এরকম চপের মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি, যাতে এগুলোকে ভাজতে পারি। অনেক সময় এগুলোর মধ্যে একটা করে যদি কিশমিশ দেওয়া যায় খুব ভালো হয়, তো আমি ভেবেছিলাম, দেওয়ার সময় ভুলে গেছি আসলে। ছানার ডালনায় আমি একটু আলু দিই, তো প্রথমে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, যেগুলোকে আমি ভেজে নিচ্ছি ঘিতে। হ্যাঁ, আমি পুরো রান্নাটাই ঘিতে করছি। আর তারপর এই ছানার কোফতা বা ছানার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর তারপর দিচ্ছি অল্প একটু জিরে, মানে গোটা জিরে, আর তারপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা তো মোটামুটি বসিয়ে দিয়েছি, একটাই রান্না করব। আর মিষ্টি তো অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছে প্রশান্ত। আর এইদিকে জোগাড় হচ্ছে এই যে পোলাওয়ের সব জোগাড় টোগাড় হচ্ছে। টমেটোগুলো একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা, আর তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর একে একে ড্রাই মশলা, শুকনো মশলা, যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, ভাজা জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, মানে মশলার সাথে ভালো করে মিক্সড করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঈষদুষ্ণ গরম জল। এখানে ছানার বড়াগুলো রয়েছে, ওদিকে জল ফুটছে, একটু আলুগুলো সেদ্ধ হলে এটা মিশিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। তো মোটামুটি বড়াগুলো মিশিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটুখানি ঘি, গরম মশলা দিয়ে, ঘি তো দিয়ে রান্নাই করেছি, ঘি না দিলেও চলবে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ওদিকে রান্নাটা করেই আমি সোজা চলে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুরের সমস্ত কিছু গোছাতে। দেখো, কালকে না খুব সুন্দর জুঁই ফুলের একটা মালা পেয়েছি, বেশ বড় মালা। সেটাকে কেটে 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 ছোট ছোট টুকরো টুকরো করে ছোট ছোট মালা করে সব ঠাকুরকে মোটামুটি পরিয়েছিলাম। আর প্রথমে গোপালকে পরালাম। আর এখন দেখতেই পাচ্ছ পুরো সব কিছু ঠাকুরের সাজগোজ হয়ে গেছে। এখন ঠাকুরকে জল খাবারে দেওয়া হচ্ছে ফল। রান্নাটা যেহেতু আমার হয়ে গেছে, সেই জন্য ঠাকুরের জন্য আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। গোপালের জন্য কি রান্না করছো? পোলাও করা হচ্ছে এখানে। হ্যাঁ, প্রেসার কুকারে হবে। এইটা চাল টাল ধুয়ে রাখা হয়েছে, কাজু কিশমিশ সবকিছু। দুজনে দুটো রান্না করছি গোপালের জন্য। প্রথমে এটা প্রেসার কুকারেই করা হবে। প্রথমে ঘি দেওয়া হচ্ছে, এবার এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আছে, এগুলো ফোড়নে যাবে। কাজু কিশমিশ গুলো দেওয়া হলো, তারপর চাল দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, তাই জন্য ওটা নিতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। কাজু কিশমিশ আর চাল, তারপরে গোটা গরম মশলা দেওয়ার পর কাজু কিশমিশ আর চাল দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, তাই তো? কতটা চাল দিয়েছো? দিয়েছি 400 চাল। যেহেতু বাসন্তী পোলাও, তাই জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে রঙের জন্য, আর কিছুই না। অনেকেই কালার দেয়, বাট এটা তো ঘরোয়া, তাই কালার দেওয়া হচ্ছে না। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে আন্দাজ মতো নুন। এখানে 3 কৌটো চাল নেওয়া হয়েছে এই কৌটের, মানে 150 গ্রামের কৌটো এটা। এর 6 কৌটো, মানে এইটার মাপে 3 কৌটো চাল নেওয়া হয়েছে, তাই 6 কৌটো জল দিলেই হয়ে যাবে, কি 5.5 কৌটো দিলেই হয়ে যাবে, তাই তো? আমি তো তাই দিই, এটা মেপে দিই। আর তুমি আন্দাজ মতো দাও। যেহেতু বাসন্তী পোলাও, তাই মিষ্টি তো হবে, তাই আন্দাজ মতো যে যতটা মিষ্টি খায় আর কি সেরকম দিতে পারে। তো ঠাকুরের হিসেবে যতটা মিষ্টি দেওয়া যায় দেওয়া হচ্ছে। অল্প একটুখানি ঘিও দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেওয়া হবে। চিনিটা খুব ভালো করে ঘাঁটতে হবে।
তো হচ্ছে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এরপর কটা সিটি? এই একটা একটুখানি দেবো, কারণ না ভিজানো ছিল তো চাল। হ্যাঁ, একটাই সিটি। ওই একটাই। ঠাকুরের ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর জাস্ট ওটা সিটি পড়ে গেলেই, ভোগটা হয়ে গেলেই ঠাকুরকে নিবেদন করবো। বাজতে গেল প্রায় 12টা। ধরে যাবে তো, মিষ্টি এসে গেছে। মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল, মিষ্টি পাওয়াই যাচ্ছে না। বিকানিওয়ালা থেকে অর্ডার দিয়েছে, দেখা যাক কি দিয়েছে। মিষ্টি জানো তো এখানে রসগোল্লা জিলিপি কিচ্ছু কালকে আমরা খুঁজে পাইনি, পাওয়া যাচ্ছে না কিচ্ছু। এখন দিওয়ালি বলে শুধু ওই সব বরফি, ওই ধরনের যেগুলো ওই নন বেঙ্গলি সুইটসগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে, আর লাড্ডু এসব পাওয়া যাচ্ছে। আমরা যেগুলো পছন্দ করি বাঙালিরা সেই ধরনের মিষ্টি নেই। কালকেও পাইনি, আজকেও অনলাইনে কিচ্ছু পাইনি। যা পেয়েছে দেখি কি অর্ডার দিয়েছে প্রশান্ত। মিষ্টি যেহেতু এসে গেছে তো চলো দেখে নি কি কি মিষ্টি প্রশান্ত অর্ডার দিয়েছিল। আগে মিষ্টিটাকে সাজিয়ে নি প্লেটে। 3 রকমের মিষ্টি প্রশান্ত অর্ডার দিয়েছিল, আর এগুলো না সব নরম পাকের, মানে দুধের মিষ্টি। এগুলো বেশিক্ষণ বাইরে রেখে দেওয়াও যাবে না, পুজো হয়ে গেলেই তুলে ফেলতে হবে। এই যে আমাদের প্রসাদ, আমরা এখন খেয়ে নেবো প্রসাদ। এই জায়গাটা কি ভালো লাগছে না দেখতে? এটা লাগিয়ে আরও ভালো লাগবে যদি এখানে একটা ছোট্ট র্যাক রাখি এবং এই মানি প্ল্যান্টটা রেখে ওর ওপরে খুব সুন্দর করে ফেয়ারি লাইট টাইট দিয়ে বা এরকমভাবে ঘুরিয়ে দিই, এরকম বাইয়ে দিই, তাহলে আরও সুন্দর লাগবে। সেরকমই একটা প্ল্যান আছে। তো যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার একটু রেস্ট করব, ভাল লাগছে না, শরীরটা তো ভালো নেই, বেশিক্ষণ কিছু ভাল লাগছে না আর কি। বিকেলে আবার মানে বাতি টাতি দিয়ে তারপরে একটু বেরোনোর ব্যাপার আছে। তো সেটা কোথায় কি বৃত্তান্ত পরে বলছি, আগে একটু রেস্ট নিন, তারপর আসছি আবার। তোমরা জানো আমি ঘরের ডেকোরেশন করতে খুব ভালোবাসি, আর এর আগেও প্রচুর দিওয়ালি ডেকোরেশন ভিডিও আমার চ্যানেলে আছে। তো ভাবলাম যে একদম কিছু করব না ডেকোরেশন, তা হয় না, প্রত্যেকবারই কিছু না কিছু অল্প স্বল্প করি। রঙ্গোলি তো দেয় প্রশান্ত, ভালো লাগে। বছরে একটা দিনই আছে যেটাতে এরকম একটু সাজাতে পারি ঘরদোর। তো ভাবলাম সবই যখন আছে তখন কেন একটুখানি ডেকোরেশন করব না। তো সেজন্য একটুখানি ওই টেবিলে, মানে ডাইনিং টেবিলে একটুখানি, টি টেবিলে একটুখানি এরকম ছোটোখাটো একটু ডেকোরেশন করছি আর কি। ভালো লাগে, মনটাও ভালো লাগে। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যে ছোটো মতো টুলটা কিনেছিলাম, ভাবলাম সেটা খালি পড়ে আছে, সেটা তো কিছু একটু ডেকোরেশন করা যাক। তো একটা মাটির হাঁড়ি ছিল, ওটা অ্যাকচুয়ালি দইয়ের হাঁড়ি। তো সেখানে একটুখানি ফুল টুল দিয়ে, ক্যান্ডেল দিয়ে একটু ডেকোরেশন করছি। আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে দিওয়ালি ডেকোরেশনের কিছু ছোট ছোট রিলস আমি শেয়ার করেছি, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো, দেখলে আশা করি ভালো লাগবে। কিছু ফটোও তুলেছি আমি, যেগুলো ফেসবুক পেজেও আছে এবং ইনস্টাগ্রামেও আছে। ব্যালকনিতে তো আমরা লাইট দিয়ে সাজাই, তাছাড়াও এদিকের যে বিল্ডিংয়ের বাইরের যে ওয়ালটা আছে সেখানটা তো কিছু লাইট দিই আমরা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের নিচের ফ্লোরেও কিন্তু একজনরা থাকে যারাও দিওয়ালি মানায় আর কি। তো তারাও দিয়েছে, আমাদের ইয়ে থেকে দেখাই যাচ্ছে।
আর এবার একটুখানি বাইরেও প্রদীপ দিচ্ছি। এখন কি ট্রায়াল দিচ্ছ নাকি কালকে পার্টির? ট্রায়াল দিচ্ছি পার্টি। এটা তো একটু তোমার বড় হবে, তার কারণ হচ্ছে তুমি তখন মোটা ছিলে। হ্যাঁ বড়, এটা ফিটিংস হবে না কারণ তুমি তখন বেশ মোটা ছিলে যখন এই শ্যুটটা কিনেছিলে। মোটা হবে ছিলে। ইভিনিং এভরিওয়ান, এখন 6:30 বেজে গেছে। আমি জাস্ট রেডিটা হয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি তোমাদেরকে বলছি, দাঁড়াও। তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু বেরোলাম, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে। কালকে ওর একটা পার্টি আছে, তো সেই জন্য একটা মানে একটা ড্রেস দেখতে যাচ্ছে আর কি। কালকে ওর অফিস থেকে একটা পার্টি আছে, কালকে আমাদেরও নেমন্তন্ন আছে। সেই সব মিলিয়ে একটু তাড়াতাড়ি করে বেরোলাম আর কি, কিছু কেনাকাটি করার আছে বলে। আসলে কালকে আমরা যখন বেরিয়েছিলাম, কালকে এত রাস্তায় জ্যাম ছিল না, কালকে আর রাত তো হয়ে গিয়েছিল কালকে অফিস থেকে ফিরতে। তাহলে কালকেই হয়তো কিনে টিনে নিয়ে আসতে পারতাম, বাট সময় হয়নি, সেজন্য আর করিনি। তারপরে রঙ্গোলি টঙ্গলি দেওয়া ছিল, যেন তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো যাই হোক, এখন বেরোলাম। এখন বেজে গেছে 7টা। এসে তারপরে কিছু আমি না রেডি হয়ে ভেবেছিলাম কিছু ফটো তুলবো, ভালো করে রেডি হতে পারিনি। যা পেরেছি একটু চুলে একটা এখানে জানো এরকম এখন একটা খোঁপা বেঁধে নিয়েছি, একটা দুল পরে নিয়েছি, আমি কিছু সাজগোজ করিনি আর কি। ভেবেছিলাম ভালো করে একটু সেজে গুজে এ করবো, তা যাই হোক হলো না। এসে দেখি কি করা যায়, ফটো তুলবো। ফটো তুলে দেবে কিন্তু, দিওয়ালি স্পেশাল ফটো না তুললে কি রাত্রে খাওয়া যাবে? এটা তো ব্লু, এটা ব্ল্যাক, এটাও ভালো দেখতে, এটাও ভালো দেখতে, এটাও ভালো লাগে। সাদা ব্লেজার রাখা উচিত, মানে রাখা খুব কঠিন। খাবে টাবে কিছু দাগ ফাগ লেগে গেলেই ব্যাস হয়ে গেল। Proceed to the counter, please. আসলে ওর ব্লেজার না সব বড়, মানে বড় বলতে বড় বড় হয়ে গেছে বলবো না, মানে ও রোগা হয়ে গেছে। তো আগে তো এরকম এতটা রোগা ওর ছিল না, তো তখন অনেকদিন আগেকার সেগুলো। তো সেই জন্য প্যান্ট সব কটাই বড়। প্যান্ট ওটার সাথে যে ব্লেজার যেটা পরছিল, ওটার সাথে যে প্যান্ট আছে সেটাও বড়, মানে ওর মানে সেই জন্য ওকে কিনতেই হতো। আমি অনেকদিন থেকেই বলছি তুমি একটা ব্লেজার কেনো। ও আসলে সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করে, সব কিছুই কিনতে চায় না নিজের জন্য। তা কালকে যে অফিসের পার্টিটা আছে ওটা বুর্জ খালিফায় আছে, তো বললো যে না এবার একটা কিনবো। বললাম কেনো, তুমি যেটা নিজে থেকে ভেবেছো কিনবে। আরও কয়েকটা জিনিস আমরা কেনাকাটা করেছি, যেটা এখন আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কালকে যে ব্লগটা আসবে সেটাতে অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি কালকে যেখানে যাব তার গিফটটা কিনতে গিয়েছিলাম। তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। একটু আগে পুষ্করের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে। আজকে ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে, আমি দেখিনি যদিও। তো চলো, আজকে দিওয়ালিটা এইভাবেই কাটলো আমাদের। কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর শেয়ার করতেও একদম ভুলো না।